মায়ের মন্দির হয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আপনারা ভিডিওতেই শুনলেন মঙ্গলা মা কী বললেন। হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়ে গেছে। এই খবরটা অনেকেই শুনে ভাবছেন সত্যি? হ্যাঁ সত্যি, কৃষ্ণকালী মায়ের অনেক বড় মন্দির তৈরি হয়ে গেছে, কিন্তু এখনো মন্দির খোলেনি ভক্তদের জন্য। আর কিছুদিন অপেক্ষা করুন, মায়ের মন্দির খুলবে। মায়ের মন্দির হয়ে গেছে। কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়ে গেছে, মঙ্গলা মা সেটাই বললেন। অনেক বড় কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়ে গেছে। আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন। আমি জানি ভক্তরা খুব জানতে আগ্রহী যে মায়ের মন্দির কোথায় হয়েছে, কবে থেকে খুলবে। আমিও খুব আগ্রহী যে কবে থেকে খুলবে, আমিও যেতে চাই। তো আপনাদের মতো আমিও খুব জানতে আগ্রহী, কিন্তু কিছু করার নেই, অপেক্ষা তো একটু করতেই হবে। তাই অপেক্ষা করুন। এতদিন অপেক্ষা করলেন, আর কটা দিন অপেক্ষা করুন। আমি জানার সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির কোথায় হয়েছে আর কবে থেকে খুলবে। আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি কেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার কথা বলছি, দেখুন এখন তো বেলেরাতে কৃষ্ণকালী মায়ের মন্দির নেই, আর সেখানে মায়ের মূর্তিও নেই, কিন্তু অনেকেই সেখানে এখনো আসছেন। তো মঙ্গলা মা কিন্তু বারণ করেছেন, তাও অনেকেই আসছেন, সেটা মন্দির হয়েছে মানে মায়ের মন্দির, বিশাল বড় কৃষ্ণকালী মায়ের মন্দির হয়েছে। হয়ে গেছে। এটা শুনেই তো আমার খুব ভালো লাগছে। আমি জানি আপনাদেরও এই খবরটা শুনে খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, এখনও মায়ের মন্দির ভক্তদের জন্য খোলেনি, কিন্তু সেটাও খুব শিগগিরই খুলবে। আপনারা আর একটু ধৈর্য ধরুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন, কেউ স্কিপ করবেন না। আর ভিডিওগুলো অবশ্যই একটা করে লাইক করে দেবেন, এবং ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও সবার কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মা। বলছে আপনাদের দুটো কিডনি সমস্যা ছিল, মায়ের কাছে ভালো হয়েছে, আমার কাজে যাচ্ছে। তখন লাইনে দাঁড়িয়েছিলেন তো, কিবার এসেছিলেন? শনিবারে। কোন ধাক্কা খেয়েছিলেন তো, ঠেলা খেয়েছিলেন না? বলে দিই ভক্তদের এখানে এখানে মানে কোনোভাবে কিচ্ছু বলতে সুযোগ পাবেন না। এখন আজকে মানে এই যে এখন এই বেলার পর 5টা পর্যন্ত সেম ভক্তই এখানে জায়গা হয় না, আপনারা দেখেছেন। তা ভক্তদের বলি একটা কথা, অনেক ভক্তরা আমাকে কোশ্চেন করে, আচ্ছা পূজা হয়ে গেল? আমি হ্যাঁ গেল। অনেক ভক্তরা এসে পাশে একটা বয়স্ক মা বাবা এসেছিলেন, পাশে ধূপ দেখাচ্ছেন, মোমবাতি দেখাচ্ছেন। তা আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি যাচ্ছি ওইদিকে, বাথরুমে যাচ্ছিলাম, চোখ মুখে জল দিতে হয়ে গেল পুজো, মঙ্গলা ভাই পূজা হয়ে গেল? কোনো কিছু নিল না, নাম নিল না, গোত্র নিল না, পুজো গেল? পুজো গেছে, পুজো বাড়ি বাড়ি চলে যা। বলে দি যারা একে ডালা নিয়ে আসেন না, এই যে এখন ফুলগুলো নিয়ে হয়, আমি শুধু ফুলটা মায়ের চয়নে দিই। যারা ফুল নিয়ে আসেন, যারা সবাই এখানে আসেন, পুজো হয় না এখানে, সময় নেই। কারণ এই যে আপনারা এসছেন না, শুধু ফেলে দিতে উপায় নেই তো, প্রচুর মানুষ দাঁড়িয়ে থেকে অত কষ্ট হবে না। তাই নাম গোত্র দিয়ে কারোর ডালাটা অনেকে দাঁড়াবে নিন, আমার মিষ্টি ফিষ্টি সব হয়ে গেল, পুজো গেল? হ্যাঁ পুজো হয়ে গেল। যখন আপনি মায়ের জন্য ডালা কিনছেন, মা জেনে গেছে আমার জন্য তোমার ডালাতে যা থাকবে সেটা ভক্তি ভরে নিয়ে যাবে। সেখানে ধূপ মোমবাতি থাকলেও বাড়িতে জ্বালাবে, অনেক অনেক কিছু ভালো হয়, শুভ হয় বাড়িতে। আবার অনেক পেটেতে ফুল থাকে, ফুলটা থাকেও না, ওই ফুলটাই পুষ্প করে নিয়ে যান বাড়িতে, অনেক কাজ হবে। ভক্তিতেই চুপ করুন, ভক্তিতেই মুক্তি। তাই কোন নাম, চুপ করুন, আমার সব অনিয়ম, আমার সব পুজো লড়াচড়া, আমার কোন নিজ মাকে ঠিক মতো পুজো করতে পারি না, নিজেও লড়াচড়া, বলবো কেউ কিন্তু ভাববেন না যে মঙ্গলা মা এগুলো নিল না, কিন্তু জানবেন কাজ আপনার হবে। খুবই নাম গোত্র ধরে ধরে পুজো, মা জানে আপনার নাম কি, আপনার গোত্র কি, শুধু আপনি ভক্তি করুন। যখন মালাটা কিনছেন, মা সেটা জেনে যাচ্ছে, মা হচ্ছে অন্তর্জামী। আপনি কার জন্য মালা নিচ্ছেন, সকল ভক্তকে বলবো
কিচ্ছু চলতে হয় না, শুধু আপনারা ভক্তি করুন, ভক্তির ওপরে সবকিছু হয়। কারণ মা হচ্ছে দয়াময়ী, মা হচ্ছে অন্তর্যামী। আমরা মনের কথা মা আগে থেকে জানে যে আপনি কি জন্য আসবেন। রাধে রাধে, বাজাও তারপরে আসবো।